নামের সঙ্গে ফিশ থাকলেও জেলিফিশ আসলে মাছ নয়। স্থানীয় ভাষায় জেলিফিশকে বলে নুইন্না। এগুলো মানুষের শরীরে স্পর্শ করলে চুলকানি হয়, কিছুক্ষণ শরীর অবশ হয়ে পড়ে। সাগরে মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়েই বেশিরভাগ জেলিফিশের মৃত্যু হচ্ছে। এছাড়া জেলিফিশের আয়ুষ্কালও কম, মাত্র 1 থেকে 3 বছর। আয়ুষ্কাল শেষ হলে জেলিফিশের মৃত্যু হতে পারে। সমুদ্রে একাধিক প্রজাতির জেলিফিশ আছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অস্বাভাবিকভাবে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ। গত কয়েকদিন ধরে সৈকতের লেম্বুর বন, মাঝিবাড়ি, গঙ্গামতি ও ঝাউবাগান সহ বিভিন্ন পয়েন্টে স্বচ্ছ মৃত জেলিফিশ ভেসে থাকতে দেখা যাচ্ছে। কখনো জোয়ারের পানিতে ভেসে আসছে, আবার কখনো বালিতে আটকে নিথর হয়ে পড়েছে এসব জেলিফিশ। তবে সৈকতের এ চিত্রের চেয়েও ভয়াবহ অবস্থা গভীর সমুদ্রে বলে জানিয়েছেন জেলেরা। বিপুল পরিমাণ জেলিফিশের মৃত্যু হওয়ার কথা নয়। ধারণা করা হচ্ছে জেলিফিশ মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। জেলেরা মরা জেলিফিশ সাগরে নিক্ষেপ করেন। পরবর্তীকালে জোয়ারের পানিতে মরা জেলিফিশগুলো সৈকতে ভেসে আসছে। ভেসে আসা জেলিফিশগুলো বক্স প্রজাতির। গবেষকদের মধ্যে জেলিফিশ সমুদ্রের একটি প্রাকৃতিক প্রাণী এবং সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। জেলিফিশ মূলত অতি ক্ষুদ্র প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে এবং নিজে কচ্ছপ, কিছু মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে সামুদ্রিক কচ্ছপের প্রধান খাদ্যের একটি হলো জেলিফিশ। তবে কচ্ছপ সহ জেলিফিশ ভোজী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় জেলিফিশের বংশবিস্তার নিয়ন্ত্রণে থাকছে না। পাশাপাশি সাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি, অক্সিজেনের ঘাটতি এবং দূষণ জেলিফিশের সংখ্যা দ্রুত বাড়তে সহায়তা করছে। গবেষকরা আরও বলছেন, জেলিফিশের আধিক্য অনেক সময় সমুদ্রের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার একটি সতর্ক সংকেত হিসেবেও বিবেচিত হয়। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।